রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কবে? মুসনাদ আহমদের 2506 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন হইল সোমবারের দিন। কোন দিন? সোমবারের দিন। তাহলে আমরা ঈদ শব্দটির অর্থ পাইলাম এবং ইসলামে ঈদ বলতে কি বোঝায় এটাও জানতে পারলাম এবং মিলাদুন নবী অর্থ কি এটাও বুঝতে পারলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারে হয়েছে, কোন দিনে হয়েছে এটাও জানতে পারলাম। তাহলে এখন বাকি রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জানার দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে এই জন্ম তারিখের ব্যাপারে 7টি অভিমত উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু 7টি অভিমত আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে এনেছেন। সেই 7টি অভিমতের মধ্যে 1 নম্বর অভিমত হইল 2 রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর অভিমত হইল কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ এই কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই 7টি অভিমত আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে এনেছেন। এখন আমরা দেখব কোনটি প্রাধান্যযুক্ত, কোনটি দলিলের দিক থেকে শক্তিশালী। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? মানুষ তো একজন, নবী তো একজন, কিন্তু অভিমত হইল 7টি। তাহলে একজন মানুষ 7 দিন লাগাতারভাবে তো জন্মগ্রহণ করতে পারে না। এইজন্য আমরা শুনবো কিভাবে ফয়সালা দিয়েছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এই 7টি অভিমতের মধ্যে 4টি দলিলের দিক থেকে গ্রহণযোগ্যতা কম হওয়ার কারণে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই 4টিকে বাদ দিয়েছেন, যে এই 4টি একেবারেই না হওয়ার অভিমত রয়েছে। কারণ হইল দলিলের দিক থেকে দুর্বলতা, একেবারেই নগণ্য, দলিলের দিক থেকে শক্তিশালী না। এইজন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই 4টি অভিমতকে বাদ দিয়েছেন। বাকি রইল 3টি অভিমত। 1 নম্বর হইল 2 তারিখের রবিউল আউয়ালের 2 তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে বর্ণিত আছে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই 2 রবিউল আউয়ালের ক্ষেত্রে বর্ণনাকারী বর্ণনা করেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি বিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 তারিখে রবিউল আউয়াল মাসের 2 তারিখে যে জন্মগ্রহণ করেছেন, এটা একজন ব্যক্তি উক্তি। যে ব্যক্তি এই কথাটা বলেছেন ওনার নাম হইল ওয়াকিদি এবং ওনার শিক্ষক, ওনার উস্তাদের নাম হইল মারাস। এই উস্তাদ এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু
হাদিস বর্ণনার ক্ষেত্রে একটি সূত্র থাকে, এটাকে বলা হয় সনদ। কি বলা হয়? সনদ অর্থাৎ সূত্র। যেমন ধরেন আমি বর্ণনা করলাম, আমার শিক্ষক হলো কেশিয়ার সাহেব হাফিজ ভাই, আমার শিক্ষক কেশিয়ার সাহেব হাফিজ ভাই, আমি ওনার থেকে হাদিসটি শুনেছি এবং ওনার শিক্ষক হলো, ওনার বয়সের দিক থেকে আরেকটু বেশি বেশি বয়স, উনি শুনেছেন, এটাকে বলা হয় সনদ। একের পর এক ধারাবাহিকভাবে প্রমাণিত হওয়া, এটা প্রমাণিত পরিধানযোগ্য হওয়া, এই উনি থেকে উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ওনার থেকে ওনার এই হাদিসটি বর্ণনা করেছেন, এরকম ভাবে লাগাতার আমার থেকে উনি, ওনার থেকে উনি, এরকম ভাবে যাইতে যাইতে তাবিঈন তাবে তাবিঈন, এরকম ভাবে উচ্চ পর্যায়ে যাইতে যাইতে সাহাবায়ে কিরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা এখন এই জন্য বললাম, এই দলিলের পরে সামনের দলিল আমাদের কাজে লাগবে। আমাদের এই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কোনটা সহিহ, কোনটা দুর্বল, কোন রাবী গ্রহণযোগ্য, কোন রাবী পরিত্যাজ্য, এই ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, এই ওয়াকিদি নামক রাবী, এই ওয়াকিদি নামক বর্ণনাকারী উনি হলো মাতরুক। মাসিয়াতি ইলমিহি, উনার প্রচুর পরিমাণে ইলম থাকার পরেও উনি মাতরুক, হাদিস গ্রহণযোগ্য না ওনার থেকে। উনি যে হাদিসটি বর্ণনা করবেন তার যে দলিল হিসেবে ওই হাদিসটি গ্রহণ করা যাবে না। কেন? উনি এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একটার জায়গা আরেকটায় লাগিয়ে ফেলে, কোনটার জায়গা কোনটা লাগিয়ে ফেলে, এটা উনি ঠিক রাখতে পারে না। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ওনার থেকে হাদিস গ্রহণযোগ্য না। তাহলে আমরা ধরে নিতে পারলাম, এটা শুনতে পারলাম, বুঝতে পারলাম, এটা জানতে পারলাম যে এই ওয়াকিদি নামক ব্যক্তি থেকে যে রাবী, ওনার যে বর্ণনা, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রাবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দলিলটা গ্রহণযোগ্য না। কি কারণে? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছেন উনি মাতরুক, ওনার থেকে হাদিস গ্রহণযোগ্য না, এই জন্যই দলিলটি দুর্বল। তাহলে থেকে গেল 8 এবং 12 নাম্বার দলিল। এই 8 নাম্বার দলিলের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে ইমাম মাগাজি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী সংগঠিত হওয়ার 50 দিন পূর্বে। কয়দিন? 50 দিন পূর্বে। এই জায়গা থেকে আমরা একটি লঘু পেলাম, এই জায়গা থেকে আমরা একটি ইঙ্গিত পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কবে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। কারণ হইল হস্তি বাহিনী সংগঠিত হয়েছে, এটা সকলের কাছে প্রমাণিত। হস্তি বাহিনী যেই বছর সংগঠিত হয়েছে ওই বছরেই 50 দিন পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এবার আসুন, অন্য এক জায়গায় বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 13 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা মুহররম মাসের 13 দিন রেখে দিলাম। মুহররম মাসের পরে মুহররম, সফর মাসের 29 দিন আমরা রেখে দিলাম। তাহলে 29 দিন এবং 13 দিন সর্বমোট হইল 42 দিন। এই সফর মাসের পরের মাস হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের আমরা যদি 8 দিন ধরে নিই তাহলে আমরা হিসেবে 50 দিন পেয়ে গেলাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা এই দলিলটাকে আমরা গ্রহণযোগ্য মনে করব, কারণ মুহাদ্দিস আলেম, বিদগ্ধ আলেম, প্রসিদ্ধ আলেম এবং বিচক্ষণ আলেমদের নিকটে এই 8 রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এটা ওনাদের কাছে সুপ্রসিদ্ধ, ওনাদের কাছে বিশুদ্ধ। কিন্তু আমরা আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত আছে, প্রসিদ্ধি লাভ করেছে, একটা হলো সুপরিচিত, একটা হলো বিশুদ্ধ। মুহাদ্দিস, বিদগ্ধ, বিচক্ষণ আলেমদের কাছে 8 রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন,
এটা আলেমদের কাছে বিশুদ্ধ অভিমত। কারণ কি আমরা পাইলাম বুঝতে পারিনি সংগঠিত হওয়ার 50 দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসের 13 দিন এবং সফর মাসের 29 দিন, সর্বমোট হলো 42 দিন। সফর মাসের পরে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের 8 দিন নিলেন, সর্বমোট হিসাব করে আমরা পেলাম 50 দিন। অর্থাৎ সে তার কথা ইমামুল মাগাজি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কথা যে সুস্তি বাহিনী সংগঠিত হওয়ার 50 দিন পূর্বে জন্মগ্রহণ করেছেন। এই জন্য আলেমরা এই 8 রবিউল আউয়ালকে গ্রহণযোগ্য অভিমত হিসেবে উল্লেখ করেছেন। তাহলে আসল 12 রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, যাদের এই অভিমত, তাদের দলিলটা কি পরিমাণ সহিহ এবং কি পরিমাণ যঈফ দুর্বল এটা আমরা জেনে নেই। ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। কারো মতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। যে ব্যক্তি এই কথাটা বলেছেন, এই উক্তিটা পেশ করেছেন, ওনার নাম হইল আফফান। কি নাম? ওনার নাম হইল আফফান। এবং এর আগে যে সূত্রটা বললাম, সূত্রটা খেয়াল করেন। সনদ কাকে বলা হয়, সূত্র কাকে বলা হয়? আমার থেকে একজন হাদিস গ্রহণ করেছে, তার থেকে আরেকজন হাদিস গ্রহণ করেছে, এটাকে বলা হয় কি? সূত্র। হাদিসের পরিভাষায় বলা হয় সনদ। এই আফফান নামক ছাত্র, উনি যার থেকে হাদিস সংগ্রহ করেছেন ওনার নাম হলো সাঈদ। কিন্তু এখানে সব ঠিক আছে, এই সাঈদের থেকে হাদিস সংগ্রহ করা গ্রহণযোগ্য। আফফানও বিশুদ্ধ ব্যক্তি। আফফান নামক ব্যক্তি যে রাবী, ওনার থেকে হাদিস কেউ যদি গ্রহণ করে নেয় এটাও সহিহ আছে, শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় সমস্যা। এই সাঈদ এর জন্ম, এর মৃত্যু হইল 110 হিজরিতে। এবং এই আফফান যে কিনা ছাত্র, অর্থাৎ সাঈদ নামক উস্তাদ থেকে যেই আফফান হাদিস সংগ্রহ করেছে, ওনার জন্ম হইল 134 হিজরিতে। তাহলে এখানে শিক্ষক মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে এবং ছাত্র জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। এই আফফান নামক ব্যক্তি, আফফান নামক রাবী, উনি যে এই মতামতটি উল্লেখ করেছেন এবং যার থেকে হাদিসটি সংগ্রহ করেছেন, এই অভিমতটি উল্লেখ করেছেন, ছাত্র এবং শিক্ষকের মাঝে মতভেদ হলো 24 বছরের ব্যবধান। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তো ছাত্র এবং শিক্ষকের সাথে দেখাই হয় নাই, তাহলে এই অভিমতটিও আমরা বানচাল করে দিলাম। এই অভিমতটির কোনো ভ্যালু নাই, কারণ শিক্ষকের সাথে ছাত্রের কোনো দেখার সাক্ষাৎ নাই। আমরা জানতে পারলাম কিভাবে জন্ম এবং মৃত্যু দ্বারা। ছাত্রের জন্ম হইল 134 হিজরিতে এবং শিক্ষকের মৃত্যু হইল 110 হিজরিতে। এই উভয়ের জন্ম এবং মৃত্যুর মাঝে ব্যবধান হইল 24 বছরের। তাহলে হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুনকিতা, অর্থাৎ হাদিসুল মুনকাতি। এই হাদিসের দ্বারা দলিল দেওয়া গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা জানতে পারলাম, এই এত সময় আলোচনার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল 8 রবিউল আউয়াল। এটাই বিশুদ্ধ মত। এবং আমাদের মাঝে যেটা প্রচলিত আছে এটা হলো 12 রবিউল আউয়াল। তাহলে আসল আমরা শুনতে পারলাম এবং বুঝতে পারলাম, এটাও জেনে নিতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। এখন আমাদের